আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি ডিমা নেফার দ্বীপে। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবির সংবাদ শিরোনাম। বিচার বিভাগ সহ 13টি খাতে সেবা পেতে দুর্নীতির শিকার দেশের 84% মানুষ। বছরে ঘুষ লেনদেন 9,500 কোটি টাকা, টিআইবির তথ্য। রিমান্ডে সাকা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ জাতিসংঘকে জানাবে বিএনপি। এটি যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বললেন আইনমন্ত্রী। সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে উন্নয়ন কাজ করার কথা জানালেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান। বিডিআর এর নতুন নাম বর্ডার গার্ডস অব বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটে বিদ্রোহের মামলায় 20 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এবং গ্রামীণ ব্যাংক থেকে সদ্য পদত্যাগের খবর নাকচ করলেন ড. ইউনূস। তিনি যথারীতি দায়িত্ব পালন করছেন বলল গ্রামীণ ব্যাংক। এবার রবি ইন্টারনেট মিনিপ্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বিদায়ী বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্যানাসোনিক সেরা 10-এ। আজ থাকছে আদালত অঙ্গনের খবর। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা ও স্বাস্থ্য সহ 13টি খাত থেকে সেবা পেতে প্রতি বছর সারা দেশে 84.2% মানুষ দুর্নীতির শিকার হচ্ছেন। আর এতে ঘুষ লেনদেন হচ্ছে 9,500 কোটি টাকা। সেবা খাতে দুর্নীতি নিয়ে পরিবার ভিত্তিক জরিপের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান টিআইবির এ তথ্য মেনে নিয়ে বলেছেন, বিচার বিভাগে দীর্ঘসূত্রিতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি রোধ করা যাচ্ছে না। রাহাত মিনহাজের রিপোর্ট। 2009 সালের জুন থেকে 2010 সালের মে মাস পর্যন্ত সারা দেশের 6,000 পরিবার বিভিন্ন খাত থেকে সেবা নিতে যেসব দুর্নীতির মুখোমুখি হয়েছে তা এই জরিপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জরিপের ফলাফলে দেখা যায়, এবার সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিচার বিভাগে। অংশগ্রহণকারী পরিবারগুলোর মধ্যে 2010 সালে 88%ই এ খাতের দুর্নীতির শিকার, যদিও 2007 সালের জরিপে এই হার ছিল 47%। আর এই খাতে প্রত্যেকটি পরিবারকে গড়ে ঘুষ দিতে হয়েছে প্রায় 8,000 টাকা। 2010-এ কোন না কোনো কারণে বিচার বিভাগে যাদের যেতে হয়েছিল তাদের 88% বিচার বিভাগে অনিয়মের শিকার, দুর্নীতির শিকার হয়েছেন। প্রধান বিচারপতির প্রতি যখন বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত বলেন তখন কোনো অসুবিধা হয় না। এভরিবডি উই অ্যাকসেপ্টেড। টিআইবি বললে সেটাকে চ্যালেঞ্জ করতে হয়। টিআইবির এই জরিপে বিচার বিভাগের পরেই দুর্নীতির তালিকায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, ভূমি প্রশাসন, কর ও শুল্ক সেবা, কৃষি ও স্থানীয় সরকার প্রশাসন। এগুলো সহ মোট 13টি খাত থেকে সেবা পেতে প্রতিটি পরিবারকে ঘুষ দিতে হয়েছে গড়ে 4,834 টাকা। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ভোগবাদী মানসিকতা আর আইনি জটিলতার কারণেই দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না। আর বর্তমানে দুদক রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। একজন প্রাক্তন প্রধান বিচারপতি দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন তাদের অনেকেরই সম্পদের হিসাব চেয়েছি এবং এই বিচারপতি এবং ব্রাঞ্চ অফিসার তাদের অনেকেরই বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে। অনুষ্ঠানে সেবা খাতের এইসব দুর্নীতি রোধে জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা নিশ্চিত করা এবং সংবিধানের অঙ্গীকার অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর রিমান্ডে নামে নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে জানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক দলের এই অবস্থানের কথা জানিয়েছেন। তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী বলেছেন, এই ইস্যু একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এতে জাতিসংঘের কিছুই করার নেই। তিনি আরো বলেন, এটি যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। এদিকে সাকা চৌধুরীকে বিকেলে নারায়ণগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে। মাহফুজ মিশুর রিপোর্ট।
হরতালের আগে গাড়ি পোড়ানো ও একটি হত্যা মামলায় গ্রেপ্তারের কয়েকদিন পর ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। এই মামলায় আগামী ৩০শে ডিসেম্বর তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এরই মধ্যে এই বিএনপি নেতাকে রিমান্ডের নামে শারীরিক নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তার স্বজন ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের। বিষয়টি নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেবে বিএনপি। অচিরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইভেন কি জাতিসংঘের কাছেও আমরা যাব কমপ্লেন